হ্যালো ভিউয়ার্স, আমার আনলক ইংলিশ উইথ সুমন চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। আগের ভিডিওতে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পরিচিতি পর্ব দেখেছিলাম। এখন আমরা ডাইরেক্ট সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয় এটা শিখব। তো প্রথমে আমি আপনাদের সামনে যে রুলটি নিয়ে হাজির হয়েছি তা হলো ওয়েন। হ্যাঁ, যদিও আমরা ওয়েন বলে উচ্চারণ হচ্ছে ওয়েন, যাই হোক আমি আর আপনাদেরকে উচ্চারণ নিয়ে ঝামেলায় ফেলতে চাচ্ছি না। তো এই ওয়েন বা ওয়েন যাই বলেন আপনি, ওয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স বা কমপ্লেক্স থেকে সিম্পল বা সিম্পল থেকে কীভাবে কমপ্লেক্স কম্পাউন্ড করবেন, এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। তো আমরা জানি ওয়েন যুক্ত সেন্টেন্সগুলো হচ্ছে সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স হয়, হ্যাঁ, নাও হতে পারে, ডিপেন্ড করতেছে আপনি সেন্টেন্স প্যাটার্ন কীভাবে লিখতেছেন। তো এখন আমরা দেখবো যে কীভাবে ওয়েন যুক্ত কমপ্লেক্সগুলোকে কম্পাউন্ড এবং সিম্পল বানানো যায়। তো আমি এখানে রুল দিয়ে রেখেছি, দেখেন আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি ট্রান্সফরমেশনে। হ্যাঁ, আপনি যদি কখনো কোনো ওয়েন যুক্ত সেন্টেন্সে কোনো বয়স দেখতে পান যে ওয়েন যুক্ত অংশটাতে বয়স আছে, তার আগে আমি একটু বলে নেই যে আপনি যখন কমপ্লেক্স সেন্টেন্স দেখবেন, একটা কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জানি একটা স্বাধীন ক্লজ থাকে আর একটা অধীন ক্লজ থাকে। স্বাধীন ক্লজ কোনটা আর অধীন ক্লজ কোনটা, এটা আপনি জানেন যে ক্লজ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে সেটা স্বাধীন, আর যে অর্থ প্রকাশ করতে পারে না সেটা হলো অধীন। আপনি মনে রাখবেন সিম্পলি যেই ক্লজের সামনে লিঙ্কিং ওয়ার্ড বা লিঙ্কার থাকে সেই ক্লজটা সবসময় অধীন ক্লজ হয় বা ডিপেন্ডেন্ট ক্লজ হয়। এখন লিঙ্কিং ওয়ার্ডগুলো আপনারা জানেন যে হোয়েনও একটা লিঙ্কিং ওয়ার্ড, তাই হোয়েন যুক্ত ক্লজটা নিঃসন্দেহে একটা ডিপেন্ডেন্ট ক্লজ হবে, আর হোয়েন যুক্ত ক্লজ ছাড়াও যে ক্লজটা থাকবে সেটা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লজ। তো দেখেন আপনি এই হোয়েন যুক্ত সেন্টেন্সে কখনো যদি বয়স পান, এই সেন্টেন্সটাকে আপনি সিম্পল করতে গেলে প্রথমে লিখবেন স্বাধীন ক্লজ, অর্থাৎ হোয়েন ছাড়া যে অংশটা আছে সেটা লিখবেন। এরপরে অ্যাট দ্য এজ অফ লিখবেন, অনেকে শুধু অ্যাটও লেখে, অ্যাট লিখলেও সমস্যা নাই। তারপরে আপনি যেই বয়সটা থাকবে সেটা লিখে ফেলবেন। আমি সেন্টেন্সটা ধরে নেন, একটা সেন্টেন্স দেখলাম, when she was 10, মানে কি ভাই, যখন সে 10 ছিল না, যখন তার বয়স ছিল 10 বছর, she met me first, সে প্রথম আমার সঙ্গে দেখা করেছিল। দেখেন she met me first, এতটুকু বললে মনের ভাব প্রকাশে কোনো সমস্যা থাকতেছে না, সুতরাং এটা হচ্ছে একটা স্বাধীন ক্লোজ। আবার দেখেন আমি যখন বলতেছি when she was 10, যখন তার বয়স 10 ছিল, আমি শুধু এতটুকু বললে মনের ভাব প্রকাশ পাচ্ছে, দেখেন পাচ্ছে না, সুতরাং এটা হচ্ছে কি ভাই, অধীন ক্লজ। তো এখন আপনি যেই কাজটা করবেন, দেখেন যেই কাজটা করবেন তা হলো আপনি সিম্পল করতে গেলে প্রথমে স্বাধীন ক্লজটা লিখে ফেলবেন। হ্যাঁ, তো স্বাধীন ক্লজটা কি ছিল, she met me first, তাহলে আমরা এখানে লিখতে পারি she met me first, সে প্রথম আমার সঙ্গে সাক্ষাৎ করেছিল। এবার দেখেন আপনি জানেন যে সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট থাকে, একটাই ফাইনাইট ভার্ব থাকে। অলরেডি দেখেন একটা সাবজেক্ট আর মেট একটা ফাইনাইট ভার্ব আপনি পেয়ে গেছেন। তো এখন দেখেন আপনি আর এখানে এই যে ওয়াজ এটা লিখতে পারবেন না, আবার দেখেন শি সাবজেক্টও লিখতে পারবেন না, কারণ একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আপনি যেটা অলরেডি লিখে ফেলেছেন। এখন আপনাকে ওই এইচ থাকার কারণে, এটা হচ্ছে নিয়ম, আপনাকে মুখস্থ রাখতে হবে, আপনাকে লিখতে হবে অ্যাট দ্য এইজ অফ, অথবা এই পুরোটার পরিবর্তে আপনি অ্যাট লিখতে পারতেন। এবার যে বয়সটা আছে সেটা লিখে ফেলেন, এই যে হয়ে গেল 10। অর্থাৎ আগে সেন্টেন্সটা ছিল when she was 10, যখন তার বয়স 10 বছর ছিল, she met me first, সে প্রথম আমার সঙ্গে দেখা করতে এসেছিল বা দেখা করেছিল। এখানে আমরা কি বললাম দেখেন, she met me first at the age of 10, সে 10 বছর বয়সে প্রথম আমার সাথে দেখা করেছিল। কথা একটাই, দেখছেন, জাস্ট আমরা একটু ঘুরাই বলছি। আর কম্পাউন্ড করতে গেলে আপনি জানেন দুটো স্বাধীন ক্লজ থাকবে, মাঝখানে থাকবে একটা অ্যান্ড। তো আপনি জানেন যে লিঙ্কার উঠায় দিলেই অধীন ক্লজটা কি হয়, স্বাধীন হয়ে যায়। তাহলে এখানে লিঙ্কারটা হোয়েন আছে, আপনি উঠিয়ে দেন, তাহলে কি হবে দেখেন, she was 10 and she met me first, তার বয়স 10 বছর ছিল এবং সে আমার সঙ্গে সাক্ষাৎ করেছিল। তবে হোয়েন যুক্ত সেন্টেন্সগুলোকে কম্পাউন্ড করলে আপনি সাধারণত এখানে দেন লিখতে পারেন। তো দেন লিখলে ভালো, না লিখলে আরও ভালো, কোনো সমস্যা নাই, আপনি লিখতে পারেন। হ্যাঁ, আমি ইচ্ছা করলে লিখতে পারতাম when she was 10 and she met me first then, তার বয়স 10 বছর ছিল এবং তখন সে আমার সঙ্গে দেখা করেছিল। এই দেন দিলেও চলে, না দিলেও চলে। এবার দেখেন হোয়েন যুক্ত সেন্টেন্সে বয়সের কাজটা শেষ। এখন আমরা দেখব একটা হোয়েন যুক্ত ক্লজে যদি সাল অথবা একটা ঋতু দেওয়া থাকে। সাল তো আপনারা জানেনই, সাল বা বছর 1993, 1996, 2016, 2025, যা খুশি তাই। আর ঋতু তো আপনারা জানেন, শীতকাল, গরমকাল, বর্ষাকাল, উইন্টার, অটাম, রেইনি সিজন, যে কোনোটা দিতে পারেন। তো এখন আমরা দেখতেছি, দেখেন হোয়েন যুক্ত সেন্টেন্সে আপনি কখনো যদি সাল বা ঋতু দেখেন, তাহলে আপনি প্রথমে স্বাধীন ক্লজটা লিখে ফেলবেন, অর্থাৎ হোয়েন যুক্ত যে ক্লজটা নয় সেই ক্লজটা লিখে ফেলবেন। এরপর আপনাকে লিখতে হবে ইন, এরপরে সব অংশ বাদ দিয়ে শুধু সাল বা ঋতুটা লিখে ফেলবেন। আমি লিখে দেখাই, দেখেন ধরুন আমরা একটা সেন্টেন্স লিখলাম when it was 1996, যখন এটা ছিল 1996 সাল। দেখেন আমরা এতটুকুই বলতে পারতাম। আচ্ছা, যদি এতটুকু বলতাম মনের ভাব কি প্রকাশ পেত?
যে যখন এটা 1996 সাল ছিল মনের ভাব প্রকাশ পায় না, দেখেন। তাই এটা কি ভাই? এটা হচ্ছে অধীন ক্লজ। আচ্ছা, এরপর আমরা বললাম শি ওয়াজ বর্ন। যখন 1996 সাল ছিল তখন তার মুখে ব্রণ উঠছিল নাকি? না, এই বর্ন মানে হচ্ছে জন্মগ্রহণ করা। যখন 1996 সাল ছিল তখন সে জন্মগ্রহণ করেছিল। দেখেন শি ওয়াজ বর্ন, এতটুকু হচ্ছে কি ভাই? দেখেন স্বাধীন ক্লজ। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যেই কাজটা করবো দেখেন, এনটা একটু ক্লিয়ার করে দিই। আমরা যেই কাজটা করবো এটাকে সিম্পল করতে গেলে আপনাকে প্রথমে স্বাধীন ক্লজটা লিখে ফেলতে হবে। তো আপনি লিখে ফেলেন শি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল। এবার সাল বাড়িতে থাকলে প্রথমে ইন লিখতে হয়, তো আমরা এখানে লিখলাম ইন। এরপরে দেখেন যেই সালটা আছে জাস্ট সেই সালটা আপনি লিখে দিবেন 1996। হয়ে গেল, আপনার ঝামেলা শেষ। হ্যাঁ, আর আপনি তো জানেনই যে কম্পার্ট করতে গেলে জাস্ট লিঙ্কারটা উঠাই দিতে হয়, মাঝখানে একটা অ্যান্ড লিখতে হয়। তো আপনি এখানে কি করবেন দেখেন, আমরা ইচ্ছা করলে দেখেন পরের ক্লাসটা আগেও লিখতে পারি শ্রুতি মাধুর্যের জন্য। হ্যাঁ, আমরা এখানে লিখতে পারতাম দেখেন শি ওয়াজ বর্ন অ্যান্ড ইট ওয়াজ 1996। হ্যাঁ, আপনি ইচ্ছা করে উল্টা করে লিখতে পারতেন ইট ওয়াজ 1996 অ্যান্ড শি ওয়াজ বর্ন। ইচ্ছা করলে এখানে একটা দেন লিখতে পারেন, লিখলে ভালো, না লিখলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, শি ওয়াজ বর্ন অ্যান্ড ইট ওয়াজ 1996 দেন, অথবা ইট ওয়াজ 1996 অ্যান্ড শি ওয়াজ বর্ন দেন। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে। এখন দেখেন সালের জায়গায় যদি একটা ঋতু দেওয়া থাকতো, ধরে নেন আমি এখানে ঋতু লিখলাম একটা উইন্টার, শীতকাল। when it was winter, তখন আপনি জাস্ট কি করতেন? she was born in, সরি এখানে আপনি লিখতেন কি? she was born in winter। তবে ঋতু থাকলে অনেকে ডিউরিংও লেখা, আপনি যদি এখানে ডিউরিং লিখতেন কোনো সমস্যা হতো না। হ্যাঁ, আচ্ছা, আর এখানে যেটা হতো ঠিক সেম অবস্থা, she was born and it was winter then। তো আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, না বুঝলে তো কমেন্ট বক্স আছেই, হ্যাঁ কোশ্চেন করবেন বা বলে দিবেন কোনখানে বুঝেন নাই। এই হচ্ছে কি হোয়েনযুক্ত সেন্টেন্সে বয়স থাকার বিষয়টা শেষ, সাল আর ঋতু থাকলে শেষ। এবার দেখেন হোয়েনযুক্ত সেন্টেন্সে যদি আপনি বয়স না পান, সাল না পান, কিংবা ঋতু না পান, অন্য কিছু পান। হ্যাঁ, হোয়েনযুক্ত সেন্টেন্সে সাল, বয়স, ঋতু ছাড়া অন্য যদি কোনো কিছু থাকে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন স্বাধীন ক্লজটা লিখবেন, তারপরে অ্যাট দ্য টাইম অফ লিখে ভার্বের সাথে আইনজি যোগ করে দিবেন। কথা বললে আসলে বুঝতে কষ্ট হয়, আমি লিখে দিই। হ্যাঁ, তাহলে সহজেই বুঝবেন। ধরুন আমি লিখলাম when টুম্পা reads book, যখন টুম্পা বই পড়ে। দেখেন তো আমি যদি শুধু এতটুকু বলতাম মনের ভাব প্রকাশ পায়, টুম্পা যখন বই পড়ে তখন কি হয়? দেখেন আপনি মনের ভাব পুরোপুরি প্রকাশ করতে পারতেছেন না, কিছুটা আকাঙ্ক্ষা থাকতেছে, সুতরাং এটা অধীন ক্লজ। পরে আমরা বলতে পারতাম দেখেন she becomes attentive, সে মনোযোগী হয়। হ্যাঁ, অর্থাৎ টুম্পা যখন বই পড়ে সে অনেক মনোযোগ দিয়ে বই পড়ে। হ্যাঁ, আমার একজন ছাত্রীও আছে টুম্পা নামে, আল্লাহ জানে ওর মনোযোগ যে কোথায় থাকে পড়ার সময়। আচ্ছা, যাই হোক আমরা একটু এইদিকে চলে আসি। দেখেন তো আপনি যেই কাজটা করবেন প্রথমে স্বাধীন ক্লজ লিখে ফেলবেন। তো স্বাধীন ক্লজ কি? হ্যাঁ, দেখেন আমি যেহেতু ফার্স্ট টাইম টুম্পা পড়ছিলাম তাই পরে আমি শি লিখছিলাম। হ্যাঁ, তো আমি এখানে ডাইরেক্ট স্বাধীন ক্লজ দিয়ে শুরু করতেছি, তাই শি না লিখে আমি আগে টুম্পা লিখলাম। টুম্পা বিকামস অ্যাটেন্টিভ, টুম্পা মনোযোগী হয়। এইবার দেখেন যেহেতু এখানে হোয়েনযুক্ত অংশটাতে কোনো সাল দেয়া নাই, কোনো ঋতু দেয়া নাই, কোনো দেখেন কারো টুম্পার বয়সও দেয়া নাই, তাই আপনি এখানে কি লিখবেন? অ্যাট দ্য টাইম অফ। এইবার ভার্বের সাথে আইনজি যোগ করে দেবো। এখানে দেখেন এখন আপনি কোন ভার্বের সাথে আইনজি যোগ করবেন? বিকামসের সাথে নাকি রিডসের সাথে? আচ্ছা দেখেন স্বাধীন ক্লজের স্বাধীন তো স্বাধীনই, আপনি কি স্বাধীন ব্যক্তির অ্যাটাক করতে পারবেন? আপনার খবর হয়ে যাবে না? অধীন ব্যক্তির অ্যাটাক করতে হয়। ঠিক তেমনি দেখেন এখানে অধীন ক্লজের যে ভার্বটা আছে এটাতে আপনি আইনজি যোগ করবেন, অর্থাৎ রিডসিং লিখবেন নাকি? না, আমরা ভার্বের বেস ফর্মের সাথে আইনজি যোগ করবো। তাহলে এখানে কি লিখবো দেখেন? রিডিং বুক। তাহলে বাংলাটা কি দাঁড়ালো? যখন টুম্পা বই পড়ে, কমপ্লেক্সের বাংলাটা, তখন সে মনোযোগী হয়। আর আমরা এখানে বললাম বই পড়ার সময় টুম্পা মনোযোগী হয়। আর এখানে একই অবস্থা হোয়েনটা উঠাই দেন, তাহলে আমরা কি লিখবো দেখেন? টুম্পা রিডস বুক অ্যান্ড, ইচ্ছা করলে দেনটা সামনে আনতে পারতেন, পরেও লেখা যেত, আর না লিখলেও হতো। দেখেন অ্যান্ড শি বিকামস অ্যাটেন্টিভ। দেখেন টুম্পা বই পড়ে এবং মনোযোগী হয়। দেখেন বই পড়ার পরে মনোযোগী হয় নাকি মনোযোগী হয়ে বই পড়ে? আপনি সকলে এভাবে লিখতে পারতেন টুম্পা বিকামস অ্যাটেন্টিভ অ্যান্ড শি রিডস বুক, এভাবে হতো। তো ভিউয়ার্স, আশা করি আপনারা হোয়েনযুক্ত সেন্টেন্সগুলোকে কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল বা কিভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেঞ্জ করতে হয় বুঝতে পেরেছেন।
তো ভিউয়ার্স, আমাদের পরবর্তী আরেকটি ক্লাসে আমরা নতুন আরেকটি বিষয় নিয়ে কিভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করবো এটি নিয়ে হাজির হব। বাই।